এই দেখ আমি নতুন হেডফোন কিনেছি ব্লুটুথ। কত নিয়েছে? 1000 টাকা। দাঁড়া আমিও কিনবো। ও মা, কি হয়েছে বল? আমার একটা হেডফোন কিনে দাও না। কত টাকা? বেশি না, 1000 টাকা। কি 1000 টাকা? 1000 টাকা দিয়ে তো তোর আমি বিয়ে দিতে পারবো, আবার 1000 টাকা দিয়ে হেডফোন কিনবে? 1000 টাকা দিয়ে বিয়ে দিতে পারবে তুমি? দেখবি তুই? হ্যাঁ দেখাও। হ্যালো, তুমি এক্ষুনি বাড়ি এসো। কি হয়েছে শাশুড়ি মা? বাসন্তী কিছু করেছে নাকি? অনেক চেষ্টা করেও আমি বাসন্তীর বাবাকে বুঝাতে পারলাম না। এখন একটাই উপায়, তুমি বাসন্তীকে নিয়ে পালিয়ে বিয়ে করে নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এ চলো চলো চলো। দাঁড়াও বাবা দাঁড়াও, এই 1000 টাকাটা নাও, আলতা সিঁদুর কিনে নিও। হেডফোন দেবে না তা বলেই দিতে পারতে। অনামিকা একটু চালাক হয়, এতদিন ধরে আমার সাথে মিশিস তো একটু চালাক হতে পারলি না। শোন, নয়নবাড়ি ছাগল কিনতে যাবো, ওরা যখন দাম বলবে তখন তুই বলবি নিও না, লস হয়ে যাবে লস হয়ে যাবে। ঠিক আছে চলো। শোন, ওদের সামনে এরকম ভাবে কথা বললি ওরা ঠিক ছাগলের দাম কম নেবে। চলো। ও দাদা, শুনলাম তোমার ছাগল বিক্রি করবা? হ্যাঁ হ্যাঁ ব্যস্ত তো। হ্যাঁ, তা কত দিতে হবে তোমার ছাগল? 5000 টাকা নিচে ব্যস্ত না। ওমা নিও না, লস হবে। তাহলে 7000 টাকা দিয়ে কিনি। ওমা নিও না, লস হয়ে যাবে। তাহলে একটা কাজ করো, আর 500 টাকা কম দিয়ে কিনি। ওমা আর একবার কি বলবো, লস হয়ে যাবে। ও মায় নাও তোমার হলুদ। এই তুই গামছা মুড়ি দিয়ে দোকানে গেলি কেন? ও রাস্তায় ধুলোবালি উঠছে তো ওর জন্য। রাহুল বাইরে কিরারে কাঁদছে? ওমা আমাদের সামনের বাড়ি পিউ আছে না, ওর বাবা ওর বিরাট মারা মারছে, তার জন্য তো কাঁদছো। কেন রে, কি দোষ করেছে ও? মারছে কেন ওর? আরে কালকে রাত্রি 1টার সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল, ওর বাবা দেখে ফেলিছে। রাহুল অনেকক্ষণ তো মারছে, তুই এবার একটু জানা গিয়ে একটু ঠেকাই দিয়ে আয়। তোমার দরকার পেলে তুমি যাও, আমি যাবো না। আমি গেলে আমারও ধরি মারবে না। এই কেন রে, তোর মারবে কেন? কালকে রাত্রি 1টার সময় আমার সাথে কথা বলছিল। কি হয়েছে মা, কাঁদছো কেন? বাড়ি থেকে আমার মা বাবা মেনে নেয়নি। তাতে কি হয়েছে পাগলি? আজকে থেকে আমি তোর মা, তুই আমার মেয়ে। আজকে থেকে তুই আমার মা বলে ডাকবি। ঠিক আছে মা। এসো মা, ঘরে আয়। বাসন্তী, তুমি এটা কি করছো? দেখতে পাচ্ছ না আমি এখানে ঘুমাচ্ছি? তাহলে আমি খাটের বসে এখানে শুয়ে রয়েছে কেন? তুমি কি পাগল হয়েছে নাকি? দাদা বোন কি একসাথে ঘুমায়? এই তুমি আমার দাদা বলছো কেন? আমি তো তোমার বর, আমি তো তোমার এখন বিয়ে করে নিয়ে আসলাম। না না না, তুমি আমার দাদাই হও। এই তুমি কি পাগল হয়েছো না? আমি তোমার দাদা কি করে হয়? আমি তো তোমার বর। আরে তুমি আমার দাদাই হও। এ তুমি একটু বুঝাও দিন দেখি, আমি তোমার দাদা কি করে হয়? তোমার মা যদি আমার মা হয়, তোমার মা যদি আমার মেয়ে বলে ডাকতে পারে, তুমি কেন আমার দাদা হবে না? আমার মেয়ের পিছনে ঘুরঘুর করা বন্ধ করো, ন্যায় তো হাত পা ভেঙে গুড় করে রেখে দেবো। রাহুল, কি হয়েছে মা, কি হয়েছে? এদিকে আয়। তোর কি কোনো মেয়ের সাথে কোনো চক্কর আছে? তোমার দিব্যি খেয়ে বলছি মা, আমি কোনো মেয়ের সাথে চক্কর নেই, সবার আমি দিদি মনে করি। তাহলে এই চিঠিটা তোর নামে আসলো কি করে? এনে ধর, পর এইবার। আমার মেয়ের পিছনে ঘুর ঘুর করা বন্ধ করো, নয় হাত পা গুঁড়ো করে রেখে দেবো। কি লিখা এটা? জানি আমি, এতে তো কার পা হাত পা ভেঙে রেখে দেবে বলেছে। এই চিঠিটা তোর বলেছে পা হাত পা ভেঙে গুড় করে রেখে দেবে। তুই তোর কথা না ভাবিস, আমাদের কথা ভাব। তুই তো আমাদের একটাই ছেলে, যদি তোর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? ভুল হয়ে গেছে মা, আমার ক্ষমা করে দাও। আজকের পরে তার কোনো মেয়ে ছেলের সঙ্গে কথাই বলবো না আমি। কিন্তু মা আমি তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আবার কিসের সমস্যা? এই চিঠিতে কোনো মেয়ের নাম লেখা নেই, তো আমি কোন মেয়ের সাথে কথা বলা বন্ধ করবো? ও দাদা, 1 কেজি আলু দাও তো। দাঁড়াও বৌদি, দিচ্ছি। এ নাও তোমার 1 কিলো আলু। দাদা আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার আলুর বদলে না টমেটো দিয়ে দাও। ও টমেটো লাগবে, ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। এ নাও তোমার টমেটো। আরে দাদা আমার না আবার ভুল হয়ে গেছে, তুমি আমার টমেটোর বদলে না বেগুন দিয়ে দাও। বেগুন দিতে হবে আবার? ঠিক আছে দিচ্ছি। এ নাও তোমার বেগুন। থ্যাংক ইউ দাদা। ও বৌদি, টাকা দিয়ে যাও। কিসের টাকা? বেগুন নিলে তা বেগুনের টাকাটা দিয়ে যাও। বেগুনির টাকা? বেগুন তো আমি টমেটোর বদলে নিছি। তাহলে টমেটোর টাকাটা দিয়ে যাও। টমেটো তো আমি আলুর বদলে নিছি। তাহলে আলুর টাকাটা দিয়ে যাও। কিন্তু দাদা আমি তো আলু নেইনি, তাহলে আলুর টাকা দিয়ে যাবো কেন?
মেয়ে লোক বলে কি আমার পাগল পেয়েছে না? বলছি দিদি এবার মেয়েটাকে ডাকুন একটু দেখি। এরা উল যা, তোর বোনের এবার ডেকে নিয়ে আয়। ঠিক আছে অনেকটা চল, মা ডাকছে। ঠিক আছে চল। মেয়ে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। তা মা তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি 10 অবধি পড়াশোনা করেছি। তা মা তুমি রান্না বান্না সবকিছু করতে পারো তো? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে রান্না বান্নার কাজ সব পারে। তা মা তোমার হাতের কিছু বানিয়ে খাওয়াও তো। কেন? যা এখান থেকে বেরো, বাপের বাড়ি হাট। বুঝলাম না তো ভগবান আমার কার পাল্লায় ফেললো, জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার। দে যা এবার। কি হয়েছে ম্যাডাম? কে ওই লোকটা? আমার স্বামী ওটা। তা ও তোমার মারছিল কেন? দাদা আর বলো না, ওর প্রত্যেক দিনই নাটকও। তা তুমি প্রতিদিন এইভাবে মার নাকি তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো না? কি করি যাব, বাপের বাড়ি তো অনেক দূর, আর আমার তো টাকা পয়সা ও কিছু দেয় না, আর ব্যাগটাও কেড়ে নিয়ে চলে গেল, দেখলে তো। না ম্যাডাম, এতে 3000 টাকা আছে, এটা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। দাঁড়াও 1 মিনিট, তোমার ঠিকানাটা একটু বলো, তোমার একটা গাড়ি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি একটু বাড়িতে গুছায় আসি। ঠিক আছে, তুমি তাহলে গোছায় আসো, আমি যা দাঁড়াচ্ছি যতক্ষণ না গাড়ি আসে। চলে এসেছে ম্যাডাম, গাড়ি চলে এসেছে। এই যে শুনছো, গাড়ি চলে এসেছে, চলে এসো চলে এসো। চলে এসে আসছি আসছি। এ দেখো, এরকম করো না, গ্রামের লোক দেখলে সব খারাপ বলবে। তুমি বাড়ি চলো। এই হাতটা ছাড়ো তো, আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি শুনবে না তোমার কথা? ঠিক আছে, আমার শরীর উপর দিয়ে যাও। তোর অহংকার হয়ে গেছে না? হাট। পুরো রাক্ষসের ফ্যামিলি তোর। হ্যাঁ তোর ফ্যামিলি তো খুব ভালো, এই জন্যই তো তোর সাথে যাচ্ছি না, তোর সংসার করবো না বলে। তুই তো খুব ভালো, দেখলাম কি ব্যবহার করলি আমার সাথে। সত্যি তোমাদের ব্যবহার, মানুষ দুটো যায় গন্ডল করে মরে যাচ্ছে আর তোমরা যায় মজা দেখছো নাকি? এক টেকেনের তুই মেয়ে দেবো, গে দেখ তুই। রাস্তা মাঝখানে গন্ডল করছিস কেন? বড় দাদা হয়ে গেছিস তুই? দাদা বিরাট হারামি মেয়ে ছেলিও। এই তুই ওর জামার কলার ধরলি কেন? এই ওর তো একটা গ্রামের সম্মান আছে নাকি? চলো বাড়ি চলো এখান থেকে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया। এই ছেলে, এই ওখান তো ওর দিন গিয়ে একটু বাজারেতে বাজার করে নিয়ে আয় দিনি। তুমি দেখতে পাচ্ছ না আমি গেম খেলছি, আমি এখন বাজার টাজার যেতে পারবো না। এই তুমি ওখানে বসে বসে কি করছো? একটু বাজারে যাও নাকি? আমি এখন বাজার যেতে পাবো না, আমি ফোনে একটা দরকারি কাজ করছি, তুমি সেলির পাঠাও। দাঁড়াও, এদের আজকে মজা দেখাচ্ছি। মামা দুটো ভাত দাও না, বিরাট খিদে লেগেছে। দাঁড়া, একটুখানি মোবাইল দেখছি না। এই খিদিতে আমার মাথা ফাতা সব ঘুরছে, দুটো ভাত দাও না। তুমি দেখতে পাচ্ছ না আমি মোবাইলে সিরিয়াল দেখছি, তুমি এখন ভাত চাচ্ছ? সারাদিন তো তোমার ওই মোবাইলে সিরিয়াল দেখাই কাজ, আর তো তোমার কোনো কাজ নেই। কিরম লাগে এখন? তুমি যেরকম বাগা ওল, আমি সেরকম বাগা তেঁতুল। ও এই সেই ছেলে যার বিয়ে করার জন্য তুই দিনরাত পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, এই যে সেই ছেলে, ও আমাকে খুব ভালোবাসে। বিরাট ভালোবাসে ও তোর? বল, তা মাসে কত টাকা আয় করো তুমি? কাকিমা ওই মাস গেলে 18,000 টাকা ইনকাম হয়ে যায়। 18,000 টাকা? মাস গেলে আমার মেয়ের 15,000 টাকা হাত খরচা দিই আমি। আরে ওই 15,000 টাকা ধরেই তো আমার 18,000 হয়, আর না হলে তো এই মাস গেলে 3,000 টাকা ইনকাম করি। এর সাইকেল বেশি দিই 2,000, ওর সাইকেল বেশি দিই 1,000, তোমার স্কুটিটাও তো ভাঙাড়ি হয়ে গেছে, ওটাও বেশি দিই। ও মা, তাহলে ওর সাথে বিয়েটা দিচ্ছ তো? বিয়ে আর কোনো লোক পাসনি? এই ভাঙাড়ি মাল পেয়েছিস? যাবি এখান থেকে না, এখনো বসে থাকবি? এই যা এখান থেকে। আর তুমি এখানে বসে আসছো কেন? তোমার আবার নিমন্ত্রণ করতে হবে? হাট এখান থেকে। আজকাল চোরেরও বিরাট উৎপাত হয়েছে। আজকে থেকে না, অনেকদিন তো হয়ে আসে, মানুষজন সব সন্ধ্যে হলে লেপ কম্বল মুড়িতে শুয়ে পড়ছে, কারোর আর উঠার ইচ্ছা থাকে না, তাই না রাজ? আর তোরা তো মাথা ভেঙে সাল পড়েছে কেন? আজকে যে ঠান্ডা পড়েছে, তোরও বাইরে বেরোবে না। তুই তো বললি চোর আসবে না, ওই দেখ চোর যাচ্ছে। আগুন পড়ছিস, আগুন পড় না, ঠান্ডা নেই বল গলা ঠেসে ধরবো। আরে না 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 না, এ তুমি যাও দিনি, এ তোরা বয়দিন ও জাপারে করুক জায়গায়, ঠান্ডার পিছনে লেগে লাভ নেই। আরে দাদা তোমাদের বাড়ি কি এখানে? এই ঠান্ডায় মানুষ বাঁচতে নেই, ল্যাংটাই ঘুরে বেড়াচ্ছে কি পাগল ছাগল নাকি?
হ্যাঁ এই জায়গায় বাড়ি, কেন কি হয়েছে বলো? আরে এখানে আইসক্রিম কোথায় পাওয়া যাবে? বিরাট গরম লাগছে আমার। আমরা এখানে ঠান্ডায় বাসছি না, তোমার এখন আইসক্রিম খাওয়া লেগেছে? মরবা নাকি তুমি? আরে মরামাল আর কতবার মরবো গো, আগেবার ঠান্ডায় তো মরে গেছি আমি। ও আগের ঠান্ডায় মরি গেল। আরে ভাই দৌড়ি কোথায় যাচ্ছ আবার? আমার আইসক্রিমের দোকানটা তো বলতে যাও, যাওয়ার সময় আমার আগুন ধরাই দিয়েছে, বিরাট গরম লাগছে আমার।